একদম পুরীর খাজার মতন হয়েছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কেমন মুচমুচে। দেখুন দেখুন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জায়গা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। সামনেই তো রথ বন্ধুরা। রথ মানেই বাঙালিদের প্রিয় খাদ্য হচ্ছে খাজা আর জিলেপি। দুটো জিনিস তো একসঙ্গে বানানো সম্ভব না, তা আপনাদেরকে আজকে আমি খাজা বানিয়ে দেখাবো। বন্ধুরা, রথ এলে কিন্তু মনে পড়ে যায় পুরীর বিখ্যাত সেই খাজার কথা। সেই পুরীর খাজার মতন ওরকম খাজা যদি ঘরে বানিয়ে নিতে পারেন অল্প সময়ের মধ্যে, তাহলে তার কোনো সমস্যাই রইল না। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব অল্প সময় আর অল্প উপকরণে কি করে পুরীর মতো খাজা বানানো যায়। চলুন বন্ধুরা, প্রথমে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা আমি এরকম বাটির 1 বাটির ময়দা নিয়ে নেবো। এই বাটিটা 1 বাটি ময়দা হলো 250 গ্রাম ময়দা আছে। এই 250 গ্রাম ময়দা দিয়েই আমি খাজাটা বানাবো। ময়দাটার ভিতরে এবার 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ময়দাটার ভিতরে এবার পরিমাণ মতন ঘি দিয়ে দেবো। এই চামচটার আমি 4 চামচ ঘি ব্যবহার করেছি। ময়দাটা এবার সবকিছু দেওয়া হয়ে গেছে, আমি পুরো ভালো করে মিশিয়ে নেবো। এবার ময়দার ভিতরে যা যা উপকরণ দেওয়ার ছিল দিয়ে তো আমি মাখছি। মাখাতে মাখাতে যখন দেখবেন এরকম মুঠো 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 হয়ে গেছে, তখন পরিপূর্ণভাবে মাখানো হয়ে যাবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে ময়দাটা। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। জল দেওয়ার সময় কিন্তু জলটা খুব সাবধানে দিতে হবে। খুব বেশিও যেন জল না হয়, খুব কমও যেন না হয়। আটার ডোটা যেন খুব সুন্দরভাবে মাখানো হয়, সেরকম পরিমাণেই জলটা দিতে হবে। আপনারা খুব ভালো করে মেখে নেবেন ময়দাটা। যত ভালো মাখা হবে তত ভালো ফুলবে আর মুচমুচে খাস্তা হবে খাজাটা। ময়দাটা আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, না নরম না শক্ত, খুব মসৃণভাবে মেখে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ময়দাটা তো মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এবার আমি এদিকে চিনির রসটা তৈরি করে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো উনুনে। আমি যে বাটিটা মেপে ময়দা নিয়েছিলাম সেই বাটিটারই 1 বাটি চিনি দিয়ে আমি চিনির রসটা তৈরি করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার চিনিটা ঢেলে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিলেও কিন্তু এটা নাড়তে হবে, নাহলে নিচে যে চিনিগুলো লেগে গেছে ওইগুলো কিন্তু লেগেই থাকবে। চিনির রসটা তো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি ওর মধ্যে এলাচ দিয়ে দেবো। 1টে এলাচ এরকম ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। চিনির রসটা তো পুরো তৈরি করে নিয়েছি। এবার সামান্য পরিমাণে পাতিলেবুর রস দিয়ে দেবো, যাতে চিনির রসটা জমে না যায়। আগেই কেটে রেখেছিলাম লেবুটা, এই লেবুটা সামান্য একটু রস আমি দিয়ে দেবো। চিনির রসটা আমার পুরো তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেবো। ময়দাটা মেখে রেস্টে রেখে আমি চিনির রসটা তৈরি করে নিলাম। ততক্ষণে ময়দাটা রেস্টেই ছিল। এবার আমি দেখবো ময়দাটা কিরম নরম হয়েছে। ময়দাটা দেখুন কত সুন্দরভাবে একদম সফট হয়ে গেছে। আর একটু হালকা করে মেখে নেব ময়দাটা। এখান থেকে এবার ছোট ছোট লুচি যেরকম বানায় লুচির ডোর মতন কেটে নেব। এরকম ছোট ছোট বানিয়ে নেব।
ময়দার ডোগুলো এবার রুটির মতো বেলে নেব। সাধারণ যেরকম লুচি পরোটা বেলা হয় ওরকম ভাবেই বেলতে হবে, কিন্তু খুব পাতলা করতে হবে। এরকম পাতলা পাতলা করে বেলে নিতে হবে। এরকম একই ভাবে পাতলা পাতলা করে সব লইগুলো বেলে নেব। ময়দার ডোগুলো আমি সব রুটির মতো বেলে নিয়েছি, 4টে বেলা হয়ে গেছে আমার। এবার এর উপরে তেল লাগিয়ে নেব। এরকম হাতে করে অল্প অল্প করে তেল মাখিয়ে নেব। আপনারা ব্রাশের সাহায্যও করতে পারেন, কিন্তু আমি হাতে করেই করছি। তেলটা লাগিয়ে নিয়েছি, এবার শুকনো ময়দার গুঁড়ো একটু ছিটিয়ে দেবো। গুঁড়োটা আবার হাত দিয়ে এরকম ভাবে চারিদিকে ছড়িয়ে দেবো। দিয়ে আর একটা রুটি এর উপরে বসিয়ে নেব। এইভাবে পরপর আমি 4টে রুটি বসিয়ে আপনারা এইভাবে রুটির উপরে রুটি এইভাবে বসিয়ে নেবেন। প্রথমে তেল দিয়ে ময়দা ছড়িয়ে তারপরে এক একটা পরপর বসিয়ে নেবেন। 4টে 5টে আপনারা যে যেরকম করবেন সেরকমভাবে বসিয়ে নেবেন পরপর। সব রুটিগুলো আমি পরপর সাজিয়ে নিয়েছি, এবার রোল করে নেব। এইভাবে আস্তে আস্তে এগ রোল যেরকম রোল করে এরকম ভাবেই রোল করে নেবেন আপনারা। এইভাবে হাত দিয়ে একটু রোল করে নেবেন। আবার দেখুন এইভাবে আপনারা রোল করে নেবেন। রোলটা দেখুন কত সুন্দর হয়েছে। রোলটা এবার আমি একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। এই সাইডের অংশটা বাদ দিয়ে দেবো। এরকম ছোট ছোট করে আমি কেটে নেব। এরকম ছোট ছোট করে কেটে নিলে খুব সুন্দর ভাজা হবে, ভেতরটা খুব সুন্দর হবে। দেখুন এরকম ছোট ছোট ভাবে কেটে নিয়েছি, আর পুরো লেয়ার গুলো দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে। এই এবার খাজাগুলো যে বানিয়েছি এগুলো আমি হালকা হাতে বেলে নেব। এরকম হালকা করে বেলে নেব। খাজা বানানোর জন্য যেটা বেলেছি আমি, দেখুন কত সুন্দর হয়েছে। একদম লেয়ারের পরে লেয়ার কত সুন্দরভাবে হয়েছে। সব খাজাগুলো এইভাবেই তৈরি করে নেব। আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার সাদা তেল আপনারা যে কোনো ধরনের সাদা তেল ব্যবহার করতে পারেন। আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার সাদা তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এবার খাজাগুলো একে একে ভেজে নেব। খুব কম আর যেরকম আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটা খুব সুন্দর ভাজা হবে। কত সুন্দর ফুলে উঠেছে দেখুন, ভিতরের লেয়ারগুলো সব বোঝা যাচ্ছে কত সুন্দর ফুলে উঠেছে। কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন। ভেতরটাও খুব সুন্দরভাবে হবে এরকমই অল্প আঁচে ভাজলে। এই খাজা কটা আমি তেলে ভাজতে দিয়েছিলাম, একদম খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই কটা আমি তুলে নেবো এবার। বাদ বাকি খাজাগুলো আমি এইভাবেই সব ভেজে নেব। কমে গেছে তো কলাটা। খাজাগুলো সব আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
খাজাগুলো তো আমার সব ভাজা হয়ে গেছে। এবার 2 মিনিটের জন্য আমি চিনির রসে ডুবিয়ে দেবো। দু মিনিট হয়ে গেছে, আমি খাজাগুলো রসে চুবিয়েছি, এবার উঠিয়ে নেবো। দেখুন খাজাটা কত সুন্দর হয়েছে, রসে ভিজিয়েছি পরিপূর্ণ, একদম রস ঢুকে গেছে, মুচমুচেও হয়েছে। আমি একটা ভেঙে দেখাবো আপনাদের, একদম পুরীর খাজার মতন হয়েছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কেমন মুচমুচে। দেখুন একটা খাজা আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। রসে একদম ভর্তি হয়ে গেছে, এত রস ঢুকেছে ভিতরে আর মুচমুচ করছে, একদম পুরীর খাজার মতন খেতে। বন্ধুরা খাজাটা শুধু দেখুন, একদম পুরীতে যেমন খাজা সেমনি পুরো মুচমুচে। দেখুন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। উফ, দেখুন খাজাটা শুধু একবার দেখুন। এই খাজা যদি আপনারা ঘরে বানিয়ে খান, দারুণ দারুণ স্বাদ, এই খাজার দারুণ স্বাদ। অসাধারণ অসাধারণ, হেভি হয়েছে মা, একদম পুরীর খাজার মতন লাগছে খেতে। আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন, খুবই সহজ উপায়। বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন, আর কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। জয় জগন্নাথ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।